শুভ সন্ধ্যা। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি বিশেষ ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি সকলের জন্য ইম্পর্টেন্ট, বাট স্পেশাল ফর দ্য স্টুডেন্টস অফ 7 কলেজ। আসন্ন 7 কলেজের পরীক্ষাগুলো সামনে রেখে আমরা স্পেশাল কিছু ক্লাস করব শুধুমাত্র 7 কলেজের শিক্ষার্থীদের জন্য, বাট অনার্স, ফাজিল, ডিগ্রি সকল শ্রেণীর জন্য এটি ইকুয়ালি ইম্পর্টেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, 7 কলেজের প্রশ্নগুলোর ক্ষেত্রে বিশেষ করে WS কোশ্চেন আমরা যখন দেখি একটু ডিফারেন্স আমরা লক্ষ্য করি। সেই ডিফারেন্সটা হচ্ছে, ফর এক্সাম্পল, টম উইল গো দেয়ার বাই ট্রেন, আন্ডারলাইন করা থাকবে। আই টেক 5 কাপস অফ টি এভরি ডে। দ্য গার্ল লুকস লাইক এ রোজ। রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো and he goes to market twice a week. 7 কলেজের প্রশ্নগুলোতে আমরা কখনো এভাবে আন্ডারলাইন করতে দেখি। ইট মিনস আমি ইচ্ছে করলে যে কোনো পয়েন্ট থেকে প্রশ্ন করতে পারবো না। আই এম টু মেক আ কোয়েশ্চেন ফলোয়িং দিস আন্ডারলাইন ওয়ার্ডস। সো এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে আমরা মাথায় রেখে চেষ্টা করব প্রশ্নগুলো WS কোয়েশ্চেনে রূপান্তরিত করতে। যদি আন্ডারলাইন না থাকে দেন উই হ্যাভ দ্য লিবার্টি, তখন আমাদের স্বাধীনতা থাকবে, আমরা যে কোনো জায়গা থেকে বাক্যটাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে সেটাকে WS কোয়েশ্চেনে রূপান্তর করতে পারি। বাট যদি আন্ডারলাইন করা থাকে আমরা খেয়াল করব এই আন্ডারলাইন ওয়ার্ডটি যেন আমাদের প্রশ্নের মধ্যে এসে যায়। যেমন টম উইল গো দেয়ার বাই ট্রেন, সে ট্রেনে যাবে। সো যেহেতু ট্রেনে যাবে, সে কিভাবে যাবে প্রশ্নতে আমাদের করতে হবে দেন হাউ। আমরা জানি WS কোয়েশ্চেন করার ক্ষেত্রে বাক্যে মোডাল থাকলে সেটি বসাতে হবে, মোডাল, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। সো এখানে যেহেতু মোডালের উপস্থিতি আছে সেহেতু হাউ উইল, এরপরে সাবজেক্ট টম গো দেয়ার। এ হচ্ছে আমাদের স্টেটমেন্টের আলোকে প্রশ্ন। নাম্বার বি, আই টেক 5 কাপস অফ টি এভরিডে। আমি দিনে 5 কাপ চা খাই। 5 কাপ আন্ডারলাইনটি করা হয়েছে 5 কাপস অফ টি। তাহলে প্রশ্নে কি ছিল, কেন সে উত্তরটা এইভাবে বলেছে? প্রশ্ন ছিল তুমি দিনে কয় কাপ চা খাও। দেন যখনই সংখ্যা থাকবে তখন হাউ মেনি কাপস অফ টি, হাউ মেনি কাপস অফ টি, পুরোটাই সাবজেক্ট। এরপরে বাক্যে বি হ্যাভ মোডালের ব্যবহার নেই, সুতরাং ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। হাউ মেনি কাপস অফ টি ডু ইউ take every day. Number C, the girl looks like a rose. মেয়েটিকে রোজের মতো লাগছে, গোলাপের মতো লাগছে। কেমন লাগছে? দেন হাউ, লুকস থাকার জন্য এস বাই এস থাকলে আমরা জানি ডাজ ব্যবহার করতে হবে। সো হাউ ডাজ the girl, subject, look like. রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। রাজশাহী আমের জন্য বিখ্যাত। রাজশাহী কিসের জন্য বিখ্যাত এটিকে আমাদের প্রশ্নের মধ্যে রাখতে হবে। সো আমরা জানি কিসের জন্য, ইংলিশ হচ্ছে হোয়াট। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর। অ্যান্ড ফাইনাল যে সেন্টেন্সটি আছে, হি গোজ টু মার্কেট টোয়াইস আ উইক। সে সপ্তাহে 2 বার বাজারে যায়, টোয়াইস আ উইক। সো টোয়াইস, থ্রাইস, এভরিডে এরকম থাকতে পারে। দেন আমরা প্রশ্ন করব ডেফিনেটলি কি দিয়ে, হাউ অফেন। সো হাউ অফেন ডাজ হি গো টু মার্কেট। হাউ অফেন ডাজ হি গো টু মার্কেট। সো এভাবে আমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে স্টেটমেন্টের আলোকে। থ্যাংক ইউ ফর জয়েনিং আওয়ার ক্লাস।